আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদীদেরকে ডেকে ডেকে বলে, উম্মতি মুহাম্মাদীরা রে, দুনিয়াতে তোমরা থাকবা, চলবা, ফিরবা, তোমাদের দেহের ভিতরে অলবের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা কি রকম পবিত্র আছে, ভালো আছে না নাই, নাকি ড্যামেজ হয়ে গেছে, কিভাবে তোমরা বুঝবা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা থার্মোমিটার উম্মতি মুহাম্মাদীদের জন্য দিয়েছেন। একটা হলো ইদা সারাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যারা ঈমানদার, দুনিয়ার মধ্যে তাদের দিলের ভিতরে ঈমান আছে না নাই এটা মাইপা মাইপা চলার জন্য দুনিয়াতে রোগ হইলে যেরকম ভাবে থার্মোমিটারের মাধ্যমে বিভিন্ন মিশিং এর মাধ্যমে দেহের ভিতর থেকে রোগ ধরা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহের মধ্যে ঈমান আছে না নাই এইটা মাইপা মাইপা চলার জন্য দুইটা থার্মোমিটার উম্মতি মুহাম্মাদীদের জন্য দিয়েছেন। এক নাম্বার, নেক কাজ করার পরে কোন ইমানদার যখন মুসলমান নেক কাজ করবে, মনে করেন আমি আপনি এশারের নামাজ পড়েছি, পাশাপাশি মাহফিলের মধ্যে বসে গিয়েছি, নানা নেক কাজ করার পরে তাদের দিলটা আনন্দে প্রফুল্ল চিত্তে ভরে যাবে, অন্তরটা আনন্দে ভরে যাবে। আহারে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচাইয়া আমাকে আল্লাহ নামাজ পড়াইছে। সমাজের ভিতরে কত মানুষ সমাজের ভিতরে বাস করে, তারা তো নামাজের মধ্যে আসতে পারে নাই। ইমানদার যখন নেক কাজ করবে, ভালো কাজ করবে, ইমানদারের দিলটা আনন্দ প্রফুল্ল চিত্তে ভরে যাবে। এটা হলো একটা থার্মোমিটার। দ্বিতীয় নাম্বার, যখন ইমানদার ঈমান মাইপা মাইপা চলবে, যখন গুনাহ করে ফেলবে, চোখের গুনাহ হোক, হাতের গুনাহ হোক, কানের গুনাহ হোক, পায়ের গুনাহ হোক, যে কোনো গুনাহ হোক না কেন, যখন গুনাহ করে ফেলবে, কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, নামাজ পড়েন নাই, গুনাহ করে ফেলেছে, দেখবেন নামাজি যখন নামাজ কোনো কারণে দুনিয়ার ব্যস্ততার কারণে নামাজ ছুটে যায়, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে, ওই ব্যক্তির দিলের ভিতরে যেন কেমন জানি কষ্ট কষ্ট লাগে, শান্তি লাগে না। 5 ওয়াক্ত নামাজের দিলের ভিতরে শান্তি লাগে না। কখন সে নামাজ পড়বে আর দিলের ভিতরে শান্তি ফিরে আসবে, ঠিক কিনা? এমন অনুভব সৃষ্টি হয় যখন বান্দাটা নামাজ পড়ে, তার ভিতরে প্রশান্ত চলে আসে, প্রশান্তি চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি মুহাম্মাদীরা রে, দুইটা থার্মোমিটার দিলাম, দুইটা থার্মোমিটারের মাধ্যমে তোমরা তোমাদের ঈমানকে মাইপা মাইপা চলবা। এক নাম্বার, নেক কাজ করার পরে দিলটা আনন্দ প্রফুল্ল চিত্তে ভরে যাবে। 2 নাম্বার, গুনাহ করার সাথে সাথে অনুতপ্ত হয়ে যাবে। মালিককে ডেকে ডেকে বলবে, আল্লাহ, যখন সময় হয়েছিল আশরের নামাজ সময় মতো পড়তে পারি নাই, জোহরের নামাজ সময় মতো পড়তে পারি নাই, ইয়া আল্লাহ। আর সাথে সাথে ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ, পড়েন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম অনুভব যার দিলের ভিতরে চলে আসবে, আল্লাহ রাসূল বলেন, অনুতপ্ত হয়ে মালিকের কাছে তওবা করবে, আল্লাহ, গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও। দুইটা অনুভব যখন কার দিলের মধ্যে চলে আসবে, বুঝবেন আমি আপনি ইমানদার। আর দুইটার যদি একটা আসে আর একটাও আসে না, তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। এখন আমি আপনি বুঝেন, নেক কাজ করার সাথে সাথে নেক কাজ তো করি না, গুনাহ করলে আমাদের দিল শান্তি পাই, ঠিক কিনা? গুনাহ করলে আমাদের দিল শান্তি পাই না? 10 জন বন্ধু বান্ধব একই সাথে বসে, একই সাথে 10 জন বন্ধু যখন জুয়া খেলে, তাদের দিলের মধ্যে আনন্দ চলে আসে, আসে কিনা? যুবকেরা 10 জন বন্ধু যখন একত্রিত বসে যখন নেশা করে, তাদের দিলের মধ্যে আনন্দ চলে আসে। 10 জন মানুষ একত্রিত বসে যখন টিভির সামনে বসে যায়, সিনেমা দেখা শুরু করে দেয়, আনন্দের সাথে দেখে। এখন দেখেন, গুনার ক্ষেত্রে আমাদের দিলের মধ্যে আনন্দ আসে, গুনার ক্ষেত্রে আমাদের দিলের মধ্যে আনন্দ আসে, কিন্তু নেক কাজের ক্ষেত্রে আমাদের দিলের মধ্যে আনন্দ নাই। আজকে আনন্দ তো থাকার ছিল, আনন্দের সাথে এই মাহফিলের মধ্যে লোকজন ভরপুর হওয়ার দরকার ছিল, কারণ আমি তো ইমানদার, আমার দিলের মধ্যে ঈমান আছে, আমার কলবের মধ্যে ঈমান আছে। এই ঈমান থাকার কারণে আমি তো কি রকম ইমানদার হইলাম, আমার দিলের ভিতরে কেমন ইমানদার ঈমান ফিট করলাম, যে ঈমানের বদলতে
আমি মাহফিলের মধ্যে আসতে পারি নাই, নামাজ ছেড়ে দেই, সুদ খাই, ঘুষ খাই, যত আকাম কুকাম সব করি, কিন্তু আবার পরিচয় দেই আমি পাক্কা ইমানদার। এরকম ইমানদার আছে না নাই? আমাদের সমাজের ভিতরে এমন ইমানদার আছে না নাই? আছে এমন ইমানদার, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত আদায় করে না, সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলে, 1000 মিথ্যা কথা প্রতিদিন না বললে তার ঘুম হয় না, পেটের ভাত অহজম হয় না, বন্ধুদের সাথে বসলেই খালি মিথ্যা কথা বলে। এমন ঈমান অর্জন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই ঈমানের বদৌলতে তোমরা কোনদিন কামিয়াব হতে পারবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে না। আমি যে জায়গায় ঈমানের আলোচনাগুলি করে থাকি, একটা কথা বারবার বলি, ও বাবা, ঈমান আনার পাশাপাশি আমি আপনি বসে রয়েছি। কেমন ঈমান অর্জন করলাম? যে ঈমান রাত্রেবেলা ঘুমানোর পরে ঘুম থেকে জাগ্রত করাইয়া মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না। ও বাবা, কেমন বোকার মতো বসবাস করতেছেন আর ভেবে বসে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার আশাও করতেছেন, ওই ঈমান কেমনে বলেন কবর থেকে আপনাকে জাগ্রত করাইয়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছাইতে পারবে না, ঠিক কিনা? যে ঈমান আমাকে আপনাকে ঘুম থেকে জাগ্রত করিয়া মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না, কিভাবে বিশ্বাস করেন ওই ঈমান নিয়ে কবরে গেলে কবর থেকে জাগ্রত করে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে? কি মনে করেন এটা? আফসোস। এই জন্য বাবা, ঈমান পরিপূর্ণ অর্জন করা চাই। অল্প সময়ের ভিতরে ঈমানের আলোচনা করলে সারা রাত চলে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আমল ওয়া আমিলুস সালিহাত, যারা আমল অর্জন করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল যদি কারো অর্জন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সহজভাবে বুঝে নেই আমলের সংজ্ঞা। ওয়া আমিলুস সালিহাতের সংজ্ঞা আগে সহজভাবে বুঝে নেই। ওয়া আমিলুস সালিহাতের সংজ্ঞা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলি করেছেন, যে নিষেধগুলি করেছেন, আদেশ এবং নিষেধ পরিপূর্ণভাবে যদি কেহ মানতে পারে তাহলে আমলে সালেহ মানা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারা রে, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত আদায় করবা, মিথ্যা কথা বলবা না, চুগলখড়ি করবা না, গীবত শিকায়ত করবা না, অন্যের সম্পদ লুণ্ঠন করে খাবা না, মানুষকে সাথে ধোঁকাবাজি করবা না, মানুষকে ঠকাবা না, মানুষকে মাপের মধ্যে কম দিবা না। এই যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আদেশ করেছেন, এই আদেশ এবং নিষেধ পরিপূর্ণভাবে মানার নাম হচ্ছে আমল, আমলে সালেহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ পরিপূর্ণ অর্জন করে ফেলবে, আমি আল্লাহ ওই সকল বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বাবা, আমল করা লাগবে। আল্লাহ তাআলা আদেশ করেছেন নামাজ পড়ো। আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি তোমাদেরকে। আমি যে অর্থ সম্পদ দিয়েছি, ওই অর্থ সম্পদকে আমার জন্য, ওই অর্থ সম্পদ থেকে আমার আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় তোমরা খরচ করবা। কার কথা? আল্লাহর কথা। অর্থ সম্পদ খরচ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে ছেড়ে দিয়েছেন, 1 সেকেন্ডে দিক করা হবে না। যখন মৃত্যু চলে আসবে, আমার আপনার আগে, আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন, কবরের বিষয়ে আলোচনা করেছেন, আমি কবরের বিষয়ে আলোচনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে আমি ছেড়ে দিয়েছি, যখন ডাক আসবে, সময় যখন চলে যাবে, সাথে সাথে তোমাদেরকে আমি গ্রাস করে ফেলব, তোমাদেরকে আঁকড়ে ধরা হবে।
যার দরজায় গিয়ে সামনে গিয়ে আজরাইল দাঁড়ায় যাবে, তার থেকে 1 মিনিটও তাকে সময় দেওয়া হবে না, তাকে 1 মিনিটও সময় দেওয়া হবে না। যার সামনে গিয়ে একবার উপস্থিত হয়ে যাবে, আহারে বিভিন্ন দোষ করার কারণে, অপরাধ করার কারণে, বিভিন্ন অপরাধ করার কারণে, যদি দুনিয়াতে অপরাধ করি, আমাকে যদি কোনো সেনাবাহিনী বা পুলিশ অফিসাররা ধরতে আসে, টাকার মাধ্যমে মালিকে এই পুলিশের কাছ থেকে আমরা ছাড়া পাই, পাই কি পাই না? কিছু টাকা দিয়ে দিলে ঘুষ খেয়ে তারা ছেড়ে চলে যায় অপরাধীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি মুহাম্মাদিরা রে, যদি আজরাইল কাহারও সামনে চলে আসে, টাকা দিয়া তার কাছ থেকে 1 সেকেন্ডের হায়াতে জিন্দেগি টাকার মাধ্যমে, ঘুষের মাধ্যমে তার কাছ থেকে আদায় করা যাবে না। এই জন্য বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, হায়াতে জিন্দেগি দিয়েছেন, দুনিয়াতে বসবাস করব। পাশাপাশি নামাজ যেরকম ফরজ করেছেন, আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এগুলি ইবাদত করতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলা যে আমাদেরকে মাল, অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা প্রশ্ন করবেন বান্দাদেরকে। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তোমাকে আমি 60 বছর 70 বছর হায়াতে জিন্দেগি দিয়েছি, এই হায়াতে জিন্দেগির হিসাব না দিয়া তুমি 1 কদম তুমি আগাইতে পারবা না। এটা একটা প্রশ্ন করবে, আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাকে, তুমি যতটুকু ইলম অর্জন করেছো, ওই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, তুমি কি আমল করেছো কি করো নাই। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও আমার বান্দারা রে, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে অর্থ সম্পদ দিয়েছিলাম, ওই অর্থ সম্পদ তুমি কোন রাস্তায় খরচ করেছো, কিভাবে তুমি কামাই করেছো। এটা আল্লাহ তাআলার আদালতে জবাবদিহিতা করতে হবে। আমি আপনি লাখ লাখ টাকার মালিক, বিভিন্ন ভাবে আমি আপনি কামাই করে অর্জন করেছি। অনেক মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বলে থাকে, আহারে আমি তো নিজের পরিশ্রমের দ্বারা আমি অর্থ সম্পদ অর্জন করেছি, মা বাবা আমাকে অর্থ সম্পদ দিয়া গেছে, বাপ দাদার প্রত্যেক সম্পত্তি থেকে আমি অর্থ সম্পদ পেয়েছি, নিজেকে গর্ব মনে করে নিজে অর্থ সম্পদের মালিক হয়ে গেছে, এরকম বলে বলে বেড়াই কি বেড়াই না? আওয়াজ করে বলেন, বেড়াই কি বেড়াই না? ঘুমিয়ে গেছেন আপনারা? খারাপ লাগতেছে? শেষ করে দিব। আমি আপনি এরকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে বলে বলে বেড়াই যে আমি অর্থ সম্পদ নিজের মেধার দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা, নিজের শক্তি সামর্থ্যের দ্বারা আমি অর্জন করেছি। আহারে, এই মেধা যদি আল্লাহ তাআলা না দিতেন, আপনি কিভাবে এই মেধা ব্যয় করতেন? এই শক্তি যদি আল্লাহ তাআলা না দিতেন, কিভাবে আপনি শক্তি অর্জন করতেন, কোথায় থেকে পাইতেন? এজন্য যাহা কিছুই হয় জমিনের মধ্যে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা? সব কিছুর মালিক কে? আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায় আমরা দুনিয়াতে চলতে পারতেছি, সব কিছুর মালিক হয়েছে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা যখন একটা মসজিদ নির্মাণ করে ফেলবে, মসজিদের মধ্যে টাকা দিয়া দ্বীনের কাজে সহযোগিতা করবে, মাদ্রাসার মধ্যে টাকা দিয়া দ্বীনের কাজে সহযোগিতা করবে, একজন গরিব মিসকিন, ফকির মিসকিনকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা একটা মসজিদ নির্মাণ করে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। কার জন্য বানায়? যে দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি করে। আহারে, বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুনুর রশিদ এমন একজন বাদশাহ ছিলেন, এমন একজন আল্লাহ ওয়ালা বাদশাহ ছিলেন,
বাদশাহ হারুন রশিদ একটা মসজিদ নির্মাণ করবে ইরাদা করেছে, ইচ্ছা করেছে। এমন তো অবস্থায় বাদশাহ হারুন রশিদ তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমি একটি মসজিদ নির্মাণ করব, সাবধান, এই মসজিদের মধ্যে কেউ কোনো টাকা পয়সা দান করতে পারবে না, আমি একা, আমার একার টাকা দিয়ে আমি মসজিদ নির্মাণ করব। ওই বা রাজ্যের মধ্যে মসজিদ নির্মাণ করতেছে, এমন তো অবস্থায় মসজিদ যখন কমপ্লিট হয়ে যায়, বাদশাহ হারুন রশিদের মসজিদ যখন খুব সুন্দর কইরা মসজিদ বানাইছে, চাকচিক্য কইরা মসজিদ বানাইছে, বানানোর পরে বাদশাহ হারুন রশিদের মসজিদ যখন কমপ্লিট হয়ে যায়, বাদশাহ হারুন রশিদ একদিন স্বপ্নের মাধ্যমে দেখতেছে দুইজন ফেরেশতা এসে ডেকে ডেকে বলতেছে, হারুন তুমি যে মসজিদ বানাইলা, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কে খুশি হয়েছে? আল্লাহ খুশি হয়েছে। দুইজন ফেরেশতা ঘুমের মধ্যে ডাকতেছে, হারুন ও বাচ্চা, তোমাকে যাও যাও, তোমাকে নিয়ে যাই, তুমি যে দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলা, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বানাইছে, যাও তোমার ঘরটাকে দেখায় নিয়ে আস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে জান্নাত দেখানোর জন্য নিয়ে গেছে। স্বপ্নের মাধ্যমে বাদশাহ হারুন দেখতেছে জান্নাত, জান্নাত দেখতেছে। যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বলে, হারুন প্রবেশ করতে পারবা না। বাদশাহ হারুন বলে, আল্লাহ তো আমার জন্য জান্নাত বানাইছে, তাহলে আমি প্রবেশ করতে পারবো কিনা? পারবো কিনা? কেন পারবো না? কেন? আমার জন্য জান্নাত বানাইছে, আমি কেন জান্নাতে ঢুকতে পারবো না? বাদশাহ হারুন বলে, ফেরেশতারা বলে, না না, ঢোকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতটা একজন বান্দার জন্য বানাইছে, যে বান্দা আপনার মসজিদের মধ্যে কিছু দান করছে, তার জন্য আল্লাহ তাআলা এই জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ। তার জন্য এই জান্নাত বানায় রাখছে। বাদশাহ হারুনের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে পরের দিন সকালবেলা বাদশাহ হারুন রশিদ যত কর্মচারীরা তার এই মসজিদ নির্মাণের কাজে, যত মিস্ত্রি জুগারি সহ কাজ করেছে, সকলকে দাওয়াত করেছেন। দাওয়াত করে বলতেছে, দাওয়াত খাওয়া দাওয়ার পরে সবকিছু সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করেছে, ভালোমন্দ খাওয়ানোর উপরে বাদশাহ হারুন রশিদ সমস্ত কর্মচারীদেরকে ডেকে ডেকে বলতেছে, ডেকে ডেকে বলতেছে, তোমরা কেউ কি আমার মসজিদের মধ্যে দান করেছে কিনা? করে, না না, দান করি নাই। বলো তো তোমরা মিস্ত্রি এবং জুগালি কন্ট্রাক্টর সহ তোমাদের মধ্যে কেউ আব্দুর রহমান নামের একজন বান্দা আছে? বলতেছে, হ্যাঁ হুজুর আমি আছি। বলতেছে, আমি আছি। আপনি আছেন? আপনি আছেন। বলতেছে, তুমি আছো? তুমি আব্দুর রহমান নামে, তোমার নামে আমি তোমার নামটা জান্নাতের গেটের মধ্যে লেখা দেখলাম। এমন কি আমল তুমি করেছো? তুমি কি আমার মসজিদের মধ্যে কিছু দান করেছো কিনা? আমি তো সমস্ত লোকদেরকে নিষেধ করে দিয়েছি, তাও তুমি কিভাবে দান করলা? বললেন, হুজুর আপনার মসজিদের যখন আমি কাজ করি, কাজ করা অবস্থায় যখন আমি দেখি আপনার যে মসজিদের মধ্যে যে পাথরগুলি ব্যবহার করেছেন, আমার বাড়ির মধ্যে এমন একটা কুয়া আমি গর্ত খনন করেছি, ওই কুয়া থেকে আমি পানি উঠাইয়া উঠাইয়া খাবো, এই জন্য একটা কূপ খনন করেছি। কূপের মধ্যে গিয়ে দেখি আপনার যে পাথরগুলি আছে, এই পাথরের মতো আমার ওই কূপের মধ্যে 3টা পাথর পাওয়া গেছে। যেরকম না সুবহানাল্লাহ। ও হুজুর, আমি ওই 3টা পাথর আইনা দিনের বেলা তো আপনার মসজিদের মধ্যে এগুলি দেওয়া যাবে না, আমি গভীর রজনীতে 3টা পাথর আপনার এই পাথরের মধ্যে ফেলাইয়া দিয়ে গেছি। আর ওই গভীর রজনীতে আমি আল্লাহকে ডেকে বলেছিলাম, আল্লাহ বাদশাহ হারুনের মতো তো আমার টাকা নাই, আমার অর্থ সম্পদ নাই, যে তার মতো আমি নিজে নিজে একটা মসজিদ বানায়া দিব। ও আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, এই 3টা পাথরের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর এই কাজটা আমি করেছি আপনাকে না জানাইয়া গোপনে। বাদশাহ হারুন রশিদ বলে,
তুমি কত ভাগ্যবান, তোমার জন্য এই তিনটা পাথরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার জন্য একটা ঘর বানায় রাখছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ও ভাই, এই ঘরের মালিক হওয়ার আমাদের দরকার আছে না নাই? এই জান্নাত আমরা অর্জন করতে চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চান? দুই হাত উঠে আল্লাহকে দেখান, দুই হাত উঠে আল্লাহকে দেখান, আর বলেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিয়েন। সকলে বলেন আমিন।